3 দিন যাবৎ ভারতের পশ্চিম সীমান্তে অনবরত ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। টার্গেট করা হচ্ছে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের কচ্ছ এলাকাকে। পাকিস্তান ইচ্ছাকৃতভাবে ভারতের ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল এবং অন্যান্য বেসামরিক প্রতিষ্ঠানে চালাচ্ছে হামলা। পাকিস্তানের হামলায় সম্প্রতি কাশ্মীরের পুঞ্চ জেলায় ক্ষতিগ্রস্ত একটি গুরুদ্বারা এবং একটি খ্রিস্টান স্কুল। গুরুদ্বারায় পাকিস্তানের হামলায় প্রাণনাশ হয়েছে অনেক শিখ সম্প্রদায়ের মানুষের। স্কুলে পাকিস্তানের হামলায় আহত হয়েছে অনেক পড়ুয়া সহ স্কুল কর্মী। Pakistan military carry out multiple violations of Indian airspace along the entire western border with an intent to target military infrastructure. Pakistan military also resorted to firing of heavy caliber weapons along the line of control. ভারতীয় সামরিক বাহিনীর মতে পাকিস্তান 300 থেকে 400টি ড্রোন পাঠিয়েছে, যার মধ্যে কয়েকটি পোখরান, বারমের, পাঠানকোট, সাম্বা এবং জয়সলমীর এলাকায় শনাক্ত করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সুদর্শন চক্র ব্যবহার করে এবং অনেকগুলো রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামিং এর মাধ্যমে করা হয়েছে নিষ্ক্রিয়। Along the international border and line of control, drone intrusions were attempted from Leh to Sir Creek at 36 locations with approximately 300 to 400 drones. Indian Armed Forces brought down a number of these drones using kinetic and non-kinetic means. ড্রোন হামলার পেছনে পাকিস্তানের উদ্দেশ্য থাকতে পারে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করা। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান তুরস্কের এসিসগার্ড সোঙ্গার ড্রোন ব্যবহার করছে, যা সশস্ত্র আক্রমণে সক্ষম। The possible purpose of these large-scale aerial intrusions were to test the AD systems and gather intelligence. Forensic examination of the drone debris is being undertaken. Preliminary reports suggest them to be of Asis Guard Songar drone of Turkey. বর্তমানে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে উচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং কাউন্টার ড্রোন সিস্টেম সক্রিয় রেখেছে। সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে রাডার, ড্রোননাশক প্রযুক্তি ও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর স্পষ্ট বার্তা, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার জন্য তারা প্রস্তুত এবং প্রয়োজন হলে নেওয়া হবে আরও কঠোর ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।